হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে একটা রেসিপি শেয়ার করব। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপিটা, যেটা আমার মায়ের হাতে সবচেয়ে বেশি স্পেশাল। যাই হোক, সর্বপ্রথমে মাটির চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছে, কারণ যেহেতু অনেকজনের রান্না করছে তাই মাটির চুলা ছাড়া হবে না। তারপর পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছে ব্রাউন কালার আসা পর্যন্ত। তারপর একে একে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সকল মশলা। যেহেতু আম্মু এখানে অনেক ধরনের মশলা দিয়েছে, সবগুলোর নামও আমি জানি না, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মেবি এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো ছাড়া সবগুলো মশলাই দিয়েছে। আর এখানে কিন্তু অনেক ধরনের বাটা মশলাও দিয়েছে, যেমন আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দুধ, আর এটা কিন্তু পাউডার দুধ, তাই এত ঘন দেখাচ্ছে। যাই হোক, এখন সব মশলাগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিবে। ও আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর মনে করে পেজটাও ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। যাই হোক, মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিবে কেটে রাখা চিকেন গুলো। তারপর সবগুলো চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবে। মেশানো হয়ে গেলে ভালো করে মশলার সাথে কষিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর চিকেনটা ভালো করে রান্না করা হয়ে গেলে এতে দিয়ে দিবে পরিমাণ মতো রেডিমেড বিরিয়ানির মশলা। প্যাকেট মশলা দেওয়া হয়ে গেলে এটা ভালো করে আরো কিছুক্ষণ রান্না করে নিব, যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকে। এই তো অবশেষে আমাদের চিকেন রান্নাটা কমপ্লিট। তারপর আবারও চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে নিব পোলাওটা রান্না করার জন্য। তারপর এতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর গরম মশলা, তেজপাতা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা চালগুলো। এই চালগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। চালগুলো ভালো করে ভাজা হলেই কিন্তু বিরিয়ানিটাও জর্জরে হবে। পানিটা শুকিয়ে চালগুলো যখন আটালো ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। আর তখনই কিন্তু এতে দিতে হবে পরিমাণ মতো গরম পানি। আর গরম পানিটা কিন্তু ফোটালো গরম পানি হতে হবে। গরম পানি দেওয়া হয়ে গেলে এটা কিন্তু ভালো করে জাল করে বলক তুলে নিতে হবে, যাতে চালটা 70% মতো সেদ্ধ হয়ে যায়। তারপর এতে দিয়ে দিতে হবে রান্না করা চিকেন গুলো। চিকেনটা দেওয়া হয়ে গেলে চালটা আর চিকেনটা ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর আর কিছুক্ষণ জাল দিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।